এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। মসজিদুল হারাম থেকে মানে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই সফরটাকে কি বলে? ইসরা, মানে রাত্রিকালীন সফর। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলেন, মানে ঊর্ধ্বগমন। আল্লাহর হাবিব যেই বাহনগুলা ব্যবহার করেছে, 5টা বাহন ব্যবহার করেছে। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি বোরাক ব্যবহার করেছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত তিনি সিঁড়ি ব্যবহার করেছে। সিঁড়ি, সুবহানাল্লাহ, সিঁড়ি ব্যবহার করছে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে সিঁড়ি। এরপরে আল্লাহর রসুল ফিরিস্তাদের ঘাড় বহন করেছে, মানে ফিরিস্তাদের ঘাড়ের উপরে হাত দিয়ে তিনি আসমানের উপরে উঠেছে। এরপরে তিনি ব্যবহার করেছে হযরত জিবরাইলকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল ব্যবহার করেছে আপনার বোরাককে। বোরাক তো ব্যবহার করেছে রফকে। সুবহানাল্লাহ, ব্যবহার করেছে। হযরত জিবরাইল বলেন, আমি মুহাম্মদকে নিয়ে যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাস যখন ক্রস করব, তার আগে জিবরাইল আমার কাছে 2টা পাত্র নিয়ে আসছে। হাদিসে আসছে 2টা পাত্র নিয়ে আসছে। একটা পাত্রের ভিতরে মদ, আর একটা পাত্রের ভিতরে দুধ। জিবরাইল বলতে আছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সামনে পেশ করা হলো, আপনি দুধ পান করতে পারবেন, শরাব পান করতে পারবেন। আল্লাহর হাবিব শরাব গ্রহণ করেন নাই, তিনি দুধ গ্রহণ করেছে। হযরত জিবরাইল বলে, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন, আপনি ফিতরাতের উপরে আছেন, এটাই ঠিক আছে। যদি আপনি শরাব গ্রহণ করতেন, আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ কি গ্রহণ করেছে? দুধ গ্রহণ করেছে। এরপরে প্রথম আসমানে নেওয়া হইল। হযরত জিবরাইল বলতে আছে, আসমানের দরওয়াজা খুলে দাও। প্রত্যেক আসমানের একটা করে দরওয়াজা আছে, আর প্রত্যেক দরওয়াজায় একজন করে ফেরেশতা নিয়োজিত আছে, তার কাজ হলো দরওয়াজা খুলে দেওয়া। এখন ভিতর থেকে প্রশ্ন করতেছে যে কে তুমি? বাহির থেকে নক করতেছো, কে তুমি? হযরত জিবরাইল বলতেছে, আনা জিবরাইল। এবার ফেরেশতা আবার প্রশ্ন করলো, ক্বালা মান মাকা, তোমার সাথে কে আছে? হযরত জিবরাইল বলতে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইসা ইলাইক, নেওয়ার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? আবার বলতেছে যে দরওয়াজার যিনি ফেরেশতা, যিনি গেটের দায়িত্বে আছে, তিনি হযরত জিবরাইলকে প্রশ্ন করলো যে তুমি কে? জিবরাইল বলল, আনা জিবরাইল, আমি জিবরাইল। তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার প্রশ্ন করলো, তোমাকে তার কাছে কি পাঠানো হয়েছে? আবার বলি, তোমাকে তার কাছে কি পাঠানো হয়েছে নিয়ে আসার জন্য? আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? তোমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য? জিবরাইল বলল, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, ফাফুতিহা লানা, বলার সাথে সাথে আসমানের দরওয়াজাটা খুলে গিয়েছে। আসমানের দরওয়াজাটা খুলে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, যখন আমি দরওয়াজা দিয়া ভিতরে ঢুকলাম, ঢুইকাই দেখতেছি বাবা আদম বসে আছে। আদম আলাইহিস সালাম বসে আছে। আমি প্রশ্ন করলাম, জিবরাইল ইনি কে? বলে, ইনি হইছে আপনার আব্বা আদম। তার সাথে আমার দেখা করায়া দিল।
বাবা আদম নবী আমার জন্য কল্যাণের দোয়া করলেন, আমার জন্য তিনি খায়েরের দোয়া করেছেন। তার মানে বোঝা গেল টাকা পয়সা দিয়া মানুষকে খুশি করা যায় না, মানুষের জন্য উচিত দিল থেকে দোয়া করা। দিল থেকে দোয়া করবেন। রাসূলুল্লাহর জন্য দোয়া করতেছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর রসুল বলেন, আমি বাবা আদমকে দেখলাম তিনি ডান দিকে মাথা ঘুরান হাসেন, বাম দিকে চেহারা ঘুরান কাঁদেন। এটাও বুখারীতে আসছে। আল্লাহর রসুল বলেন, আমি তাকায় দেখছি আদম নবী ডান দিকে যখন চেহারা ঘুরান তখন তিনি হাসেন, বাম দিকে যখন চেহারা ঘুরান তখন তিনি কাঁদেন। ভাই জিবরাইল, বাবা আদম কেন ডানে মাথা ঘুরাইলে কাঁদে, বামে হাসে, বামে মাথা ঘুরাইলে কেন কাঁদে? হযরত জিবরাইল বলেন যে ডান দিকের সন্তানগুলো জান্নাতি, বাম দিকের সন্তানগুলো জাহান্নামী। যখন আদম নবী ডাইনে তাকায় তখন হাসে, যখন বামে তাকায় তখন কাঁদে। আল্লাহু আকবার। তার মানে ডানের সন্তানগুলো নেককার আর বাম পাশের সন্তানগুলো কি বদকার। এটাও রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা রাম বামদের দালালি করবে না, যারা নাস্তিক খোদাদ্রোহীদের চামচামি করবে না, যারা হক হক্কানিয়াতের পক্ষে থাকবে, মানবতার পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, এরা ডানপন্থী। আর যারা বাহিরের চামচামি করবে এরা সব বামপন্থী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে এদের জন্য সুসংবাদ জান্নাতুল ফেরদাউস। ডানপন্থী। আচ্ছা ভাই, যে খারাপ কাজের সহযোগিতা করে সে কি ভালো? আপনাদের তো বিবেক আল্লাহ দিয়েছে, শিক্ষিত মানুষ আপনারা। যে চুরি করে সে যেমন অপরাধী, যে চুরির সহযোগিতা করে সে কি অপরাধী কম? যে চুরি করার রাস্তা বের করে দেয় সে কি অপরাধী না? ঠিক তেমনি ভাবে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর জমিন থেকে দ্বীনকে মিটিয়ে দিতে চায়, যারা নাস্তিক্য মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, ডাইরেক্ট যারা জড়িত তারা যেমন অপরাধী, দূর থেকে যারা সহযোগিতা করে, ইশারা করে, কথার সাথে তাল মিলায়, এরাও সমান অপরাধী। কথা পরিষ্কার, সমান অপরাধ। ভালো কাজের সহযোগিতা করেন, আপনি নেককার, আপনি ভালো কাজকে সমর্থন করতেছেন। খারাপ কাজের প্রতি আপনি যদি সহানুভূতি সহযোগিতা করেন, সেম আপনি একই অপরাধী। যে অপরাধ করলো সে যেমন অপরাধী, আপনি সহযোগিতা করলেন আপনিও তেমন অপরাধী। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজের সহযোগী হও। আমরা ভালো কাজের সহযোগী হতে চাই কি চাই না? প্রত্যেকটা ভালো কাজের সহযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ আমাকে সহ আপনাদের তৌফিক দান করেন, এমন একটা মন আল্লাহ আমাদেরকে দান করেন। কারণ এজন্য দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে একটা ভালো মন দেন, আমার মনের ভিতরে যেন পচন না ধরে, আমার দিলের ভিতরে যেন রাম বামরা প্রস্রাব না করে দেয়, আমার দিলের ভিতরে যেন নাস্তিক্য কোনো চরিত্র লালন করতে না পারি। এমন একটা দিল দেন যেই দিলের ভিতরে দ্বীন ও ইসলামের মহব্বত থাকবে আর মাথায় ফিকির থাকবে এই জমিনে আল্লাহর দ্বীন একদিন প্রতিষ্ঠা হবে। এমন একটা দিল আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আপনাদেরকে একটা হাদিস শোনাই, আশ্চর্য হয়ে যাবেন যে একজন মুসলমানের ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে, জিহাদের কথা শুনলে তো অনেকে ভয় পাওয়া যায়, হুজুরে কয় কি জিহাদ? আরে ভাই, জিহাদ তো সন্ত্রাসী দুর্নীতি দমন করার সবচেয়ে বড় হাতিয়ার হলো জিহাদ। জিহাদ আর সন্ত্রাসী কোনোদিন এক? কোনোদিন এক না। নবীজি বলেন, যার ভিতরে জিহাদের তামান্না নাই সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। জিহাদের তামান্না থাকতে হবে। যদি কখনো কখনো বেঈমানদের সাথে যুদ্ধ লেগে যায়, যেভাবে আরাকানরা মিসাইল মারতেছে আমাদের উপরে,
যে কোনো সময় ঝামেলা হতে পারে। আমরা ইনশাআল্লাহ দেশ রক্ষায়, ঈমান রক্ষায় তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আমিন। প্রিয় ভাইরা আমার, জিবরাইল কেন পারমিশন চাইলেন? জিবরাইল সবচেয়ে দামি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার, আর সাথে আছেন সমস্ত নবীদের লিডার। আল্লাহর পরে যার মর্যাদা এমন একজন ব্যক্তি জিবরাইলের সাথে আছে, তাহলে পারমিশনের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। পাওয়ারফুল মানুষ, দুইজনই পাওয়ারফুল। তাহলে জিবরাইল প্রথম আসমানের দরওয়াজার যিনি ফেরেশতা আছে, গেটম্যান, তার কাছে কেন পারমিশন চাইলেন ভিতরে ঢোকার জন্য? এই জন্য চেয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো ভদ্রতা, এটা হলো শিষ্টাচার, এটা হলো আদব, এটা হলো নমনীয়তা। এটার ভিতরে আল্লাহ পাক কল্যাণ রেখেছে। কারো ঘরে যখন প্রবেশ করবেন, আপনি যত বড় হেডামওয়ালা হন, আপনার উচিত তার পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করা। শুধু তাই নয়, আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন, তখন আপনার উচিত ঘরে ঢোকার আগে আগে প্রথম সালাম দেওয়া। সালাম দিলি ঘরের সদস্যরা বুঝতে পারে যে আপনি আসছেন। আপনি যখন আপনার মেয়ের রুমে যাবেন, আপনার মেয়েটা উপযুক্ত মেয়ে, যাওয়ার সময় আপনি পারমিশন নেবেন তার, যে আমি কি তোমার রুমে আসতে পারি কিনা। কারণ আপনার মেয়ে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, ম্যাচিউরড হয়েছে, হয়তো সে পোশাকাদি তার ঠিকঠাক নাও থাকতে পারে, কারণ সে তার বেডরুমে আছে। আপনি বাবা যখন তার রুমে যাবেন, তখন অবশ্যই তার পারমিশন নিয়ে তার রুমে যাওয়া উচিত। আমি কি খারাপ বললাম? আল্লাহ কোরআনে বলেছেন সালাতুল ইশা, সালাতুল ফজর। যখন কোন সন্তান তার মায়ের রুমে যাবে, কোন টাইমে? ইশারের টাইমে। ইশার দ্বারা বুঝাইলেন রাত্রিবেলা, যখন মা বিছানায় শুয়ে পড়বে। ওই সময় যদি কোনো উপযুক্ত ছেলে মায়ের রুমে যেতে চায়, মায়ের পারমিশন লাগবে। কেন কেন পারমিশন লাগবে? এজন্যই লাগবে যে মায়ের কাপড় চোপড় ঠিক নাও থাকতে পারে। উপযুক্ত ছেলেটা মায়ের রুমে যাবে, যাওয়ার আগে মায়ের পারমিশন নিবে, অথবা মাকে বুঝাবে যে আমি আসতেছি, মা সতর্ক হয়ে যাবে। এটাই ভদ্রতা, এটাই শিষ্টাচার, এটাই আদব কায়দা। এই শিক্ষাটা একমাত্র কোরআনের মাধ্যমেই দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, বড় ভাই যখন ছোট বোনের রুমে যাবে, ইসলাম বলে পারমিশন লাগবে। কেন পারমিশন লাগবে? বোন তো বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। এখন আমার বোন হয়, কথা না বলা না, ফট করে ঢুকে গেলাম, লজ্জার বিষয়। বাবায় ঘুমিয়ে আছে, মেয়ে বাবার রুমে যাবে, পারমিশন নিয়ে যাবে, আব্বা আসতে পারি? দেখা গেল বাবায় ঘুমিয়ে আছে, বাবার লঙ্গি মাথায় উঠে গেছে। ইসলাম কি পরিমাণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পরিষ্কার করেছে। সন্তান বাবার রুমে যাবে, সেখানেও যেন পারমিশন নেয়, বিশেষ করে 3 টাইমে। বলেন কয় টাইমে? 3 টাইমে। একটা হলো এশারের সময়, যখন মা বাবা ঘুমিয়ে থাকবে, এশারের সময়, এশার দ্বারা সারা রাত বুঝাইছে। আর একটা হলো ফজরের টাইমে। কোন টাইমে? ফজরের টাইমে, সালাতুজ জোহর। আর একটা হলো জোহরের টাইমে, কারণ তখন তারা গোসল করতে যাবে, পোশাকাদি চেঞ্জ হবে। এই সময়টাতেও তাদের পারমিশন লাগবে তাদের রুমে যেতে। ঠিক তেমনি ভাবে যখন আপনারা কারো বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় মালিকের পারমিশন নিতে হবে যে আপনার ঘরে আসতে পারি কিনা, আপনার ভিতরের অবস্থানটা কি। চাচতো ভাই, মামাতো ভাই, চাচতো বোন, খালাতো বোন, যার তার রুমে পারমিশন ছাড়া ঢোকা জায়েজ নাই। কেন ঢুকবেন আপনি? আগে অনুমতি নেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে লজ্জা শরম এটা দিয়েই সৃষ্টি করেছেন। কথা ঠিক না ব্যাঠিক? লজ্জা শরম থাকা দরকার। এরপরে হযরত জিবরাইল বলেন, আল্লাহর রাসূল বলেন, আমাকে দ্বিতীয় আসমানে নেওয়া হইল। সেম একই অবস্থা, প্রত্যেক আসমানের দরওয়াজার সামনে গিয়া রাসূলুল্লাহ পারমিশন চাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আনা জিবরাইল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আপনাকে পাঠানো হয়েছে? তাকে আনার জন্য। বলে হ্যাঁ পাঠানো হয়েছে।
আল্লাহর রসুল বলেন দ্বিতীয় আসমানে যখন গেলাম, গিয়া দেখলাম দুইজন নবী, একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর এদিক দিয়া ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তো সম্পর্কের দিক থেকে ঈসা নবী আর ইয়াহইয়া নবী দুইজনে আপন খালাতো ভাই হয়। সুবহানাল্লাহ বলেন। এই দুই খালাতো ভাইরে দ্বিতীয় আসমানে রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর রসুল বলেন তাদের সাথে আমার দেখা হইল, আমার কল্যাণের জন্য তারা দোয়া করল। দেখেন সব জায়গায় দোয়া আছে। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় দোয়া। আল্লাহর রসুল বলেন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখলাম যখনই দরওয়াজাটা খুললো তাকায় দেখলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাইয়া বুঝলাম গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফকে দান করেছে। এটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ বলেন আমি তাকাইয়া বুঝলাম যে গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফকে দান করেছে। এত সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে দেখা হইল, সাক্ষাৎ হলো, কথা হলো, গল্প হলো, আমার জন্য দোয়া করল। জিবরাইল বলল চলেন চতুর্থ আসমানে। আল্লাহর রসুল বলেন চতুর্থ আসমানে গেলাম, গিয়া দেখলাম ইদ্রিস আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমার জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে আমি চলে গেলাম পঞ্চম আসমানে। প্রত্যেক আসমানের দরওয়াজায় পরিচয় দেওয়া লাগছে কি লাগে নাই? পরিচয় দেওয়া লাগছে, ভিতরে ঢোকার জন্য পারমিশন লাগছে। আল্লাহর রসুল বলেন পঞ্চম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। এরপরে আমি সপ্তম আসমানে গেলাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে। এখানে বর্ণনা দুইটা, একটা হলো ষষ্ঠ আসমানে হয় মুসার সাথে সাক্ষাৎ, না হয় ইব্রাহিমের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কথা হলো, তিনি আমার জন্য দোয়া করলো। চলে গেলাম সপ্তম আসমানে। যাওয়ার পরে দেখলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার জন্য দোয়া করলেন, আর এটাও বলেছেন হে মুহাম্মদ আপনি বলবেন আমার পক্ষ থেকে আপনার উম্মতদের কাছে সালাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ নিজে বলেন যে ইব্রাহিম নবী আমার কাছে আমার উম্মতদের জন্য সালাম পাঠিয়েছে, ইব্রাহিম নবী। এবং আরো 4টা কথা বলেছে, অনেক লম্বা হাদিস। এর ভিতরে একটি কথা হলো যে হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের জমিনটা হলো সমতল জমিন। বলেন কি জমিন? সমতল জমিন, সবুজ জমিন। এই জমিনে গাছপালা নাই। তাহলে কি করতে হবে? আপনার উম্মতদেরকে বলবেন দুনিয়ায় থাকতে গাছ লাগাইতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কি গাছ লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা কালেমা শিক্ষা দিয়েছে। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। যতবার বান্দা পাঠ করবে ততবার তার জন্য জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। এজন্যই বলা হয় বেশি বেশি সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 34 বার সুবহানাল্লাহ, 35 বার সুবহানাল্লাহ পড়তেই থাকেন। যত পড়বেন সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইব্রাহিম নবী বলেন যে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন দুনিয়ায় থাকতেই জান্নাতের গাছ লাগায়। সুবহানাল্লাহ। এরপরে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। ওখানে যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, আর যাওয়া যাবে না। জিবরাইল ব্রেক হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন আমি তাকায় দেখলাম বিশাল বড় একটা বড়ই গাছ। বড়ই গাছটার পাতাগুলা হলো হাতির কানের মতো, আর বড়ইগুলা হলো কলসের মতো। এত বড় বিশাল গাছ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর রাসূল বলেন
এই গাছটার একটা জায়গা আছে যেখানে হযরত আজরাইল বসে থাকে, তার একটা দপ্তর আছে। গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। যখন একটা পাতা শুকায় যায় তখন আজরাইলের দপ্তরে সেটা পড়ে যায়। ব্যক্তির নাম, গ্রাম, ঠিকানা পুরাটাই আজরাইলের কাছে চলে যায়। একজন মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে আর আসমানে খবর হয়ে যায়। আল্লাহু আকবার। একটা মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে পুরো আসমানে খবর হয়ে যায় যে অমুক মহল্লার অমুকের সন্তান তিনি আসতেছে। যদি নেককার হয়, নামাজিওয়ালা হয়, পরেজগার হয়, তার জন্য সুসংবাদ আছে না নাই? লম্বা ইতিহাস। আল্লাহর রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। লা মাকা লা জামা, অন্ধকার। হযরত জিবরাইল বলেন, উপরে কি আছে আমি জানি না, যেতে পারবো না, স্পেশাল ভাবে আপনাকে রফরফের মাধ্যমে নেওয়া হবে। আল্লাহর রসুল সেখানে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। খুশি খুশি চলে আসছে নিচে। মুসা আলাইহিস সালাম বলে, কত ওয়াক্ত দিছে আপনারে? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত দিছে আপনারে। আপনার উম্মতেরা পারবে না, কমায়া আনেন। কারণ আমার বনি ইসরাইলকে আমি চালাইছি, আমি জানি এরা কেমন তেরার তেরা, এরা ঠিক মতো কথা মানে না। 50 ওয়াক্ত কমায়া আনেন। আল্লাহর রসুল একবার আর দুইবার নয়, 9 বার গিয়েছে। কমাইতে কমাইতে কত ওয়াক্ত আনছে? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে শেষ সময় আবার দেখা। কত ওয়াক্ত আপনাকে দিয়েছে? বলে 5 ওয়াক্ত। বুখারী শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম বলল যে আপনি আরো কমায় আনেন। মুসা আলাইহিস সালাম ঠিকই বুঝছে যে এই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও পড়বে না। কথা ঠিক না বে ঠিক? এটা মুসা আলাইহিস সালাম ঠিকই টের পাইছে, কারণ আগে তো বনি ইসরাইলকে চালাই আইছে। আরো কমাইয়া আনেন। আল্লাহর রসুল বলে, আল্লাহ আমারে দিতে চায়, আপনি খালি না করেন। হ্যাঁ, 50 ওয়াক্ত দিছিল, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই আলাইছি। এখন আবার 5 ওয়াক্ত, তাও যদি কমাইতে কন তা আমার উপায় হবে কি? যদি পুরাটাই লয়ে যায় আল্লাহ, আমি আর পারবো না। লজ্জার বিষয়, বারবার যেতে আমার ভাল লাগে না, এটা লজ্জার বিষয়। 5 ওয়াক্ত থাকুক, এটা ইনশাআল্লাহ আমার উম্মতেরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি উম্মতকে জানায়া দেন, আমি 50 ওয়াক্ত যেহেতু ঘোষণা দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এটা আল্লাহর রসুল বলেছেন। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার ভিতরে কোনো 2 নম্বরই আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।